ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশ্রেণী 4.1। তো আজকে ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ম্যাথই আলোচনা করা হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে ভিডিওতে সবগুলো ম্যাথই করার জন্য চেষ্টা করব। তো প্রথম যে ম্যাথ, এক নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, মানে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে লেখা আছে কি, যে এক নম্বর ম্যাথে লেখা আছে কি 9x। তো 9x এটাকে আমরা শর্টকাটভাবে এইটুকু শুধু যদি দিয়ে দিই যে এক্স এর 9 গুণ, কারণ এখানে এই যে 9x, এখানে 9টা হচ্ছে কি, এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে অক্ষর বা লেটার। তো এই দুইটা পাশাপাশি থাকা মানে কি, এর ভিতরে যদি কিছু প্লাস বা মাইনাস বা ভাগ এরকম কিছু না থাকে, তো যদি পাশাপাশি এইভাবে থাকে তখন এটাকে ধরে নেয় এটা গুণ হিসাবে আসে। তার মানে এখানে হচ্ছে এক্স এর 9 গুণ। তো 2 নম্বর আবার দেওয়া আছে কি যে 5x প্লাস হচ্ছে 3। তো এই 5x প্লাস 3 এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এইটুকু 5x দ্বারা বোঝাচ্ছে এক্স এর 5 গুণ, যে এক্স এর 5 গুণ, আর এইখানে আছে প্লাস, আর পরে আবার একটা সংখ্যা আছে শুধু 3। তার মানে এক্স এর 5 গুণের সাথে 3 যোগ, এটাই হচ্ছে তোমার 5x প্লাস 3, এটার অ্যান্সার। সেমভাবে এখানে যতগুলি ম্যাথ আছে এইভাবে, যেমন 3a প্লাস হচ্ছে 4b। তো 3a মানে বোঝাচ্ছে কি a এর 3 গুণ, আবার 4b দ্বারা বোঝাচ্ছে b এর 4 গুণ, আর দুইটা হচ্ছে কি মাঝখানে আমার যোগ চিহ্ন আছে। তার মানে এখানে লিখতে হবে যে এই 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ করা। এই যে মাঝখানে যোগ আছে, যদি বিয়োগ থাকতো তখন আমরা কি লিখতাম, যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ বিয়োগ করা। তো 4 নম্বরে যেটা আছে যে এখানে 3a প্লাস হচ্ছে 3a ইন্টু বা গুণ b ইন্টু 4c। তো এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে a এর 3 গুণের সাথে b এবং c এর 4 গুণের গুণফল। মানে এখানে এই যে 3a বা b বা 4c সবগুলাই কি মাঝে গুণ চিহ্ন আছে বা ইন্টু আছে, এই গুণ বা ইন্টু একই কথা। তো এই গুণ আকার আছে সবগুলাই, তার মানে এখানে a এর 3 গুণ b এর সাথে গুণ হবে, দেন আবার সেটা আবার c এর 4 গুণের সাথে গুণ হবে। তার মানে এইভাবে লিখবো যে a এর 3 গুণের সাথে b এবং c এর 4 গুণের গুণফল। তো 5 নম্বরে যেটা আছে এই 4x আর 5y, এটা আমরা জানি যে 4x দ্বারা বোঝাচ্ছে কি x এর 4 গুণ, 5y দ্বারা বোঝাচ্ছে কি y এর 5 গুণ। তো এর মাঝখানে আবার আছে কি প্লাস, তার মানে এই x এর 4 গুণের সাথে 5 এর y এর 5 গুণ যোগ করার পরে যোগফলের কি হবে, আবার নিচে যেহেতু 2 আছে তার মানে হচ্ছে যোগফলের এই যে অর্ধেক, যোগফলের অর্ধেক আছে। আর যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস থাকতো তার মানে বিয়োগফলের অর্ধেক, এটা লিখতাম। যেমন পরের ম্যাথটাই সেম আছে, এরকম যে এখানে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগফলের এই নিচে যেহেতু 4 আছে আর উপরে এই মানটা আছে, তার মানে 4 ভাগের 1 ভাগ বা 1/4, আর এখানে 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক। আর যদি নিচে 3 থাকতো তাহলে 1/3 হতো, এই নিচে যদি 3 থাকতো, বা নিচে যদি 5 থাকতো 1/5 হতো। তো এই পরে আরেকটা ম্যাথ দেখি, যেটা 7 নাম্বার। এখানে দেখো x/3 আছে, এই বাই 3 মানে হচ্ছে ভাগ। যদি এরকম থাকতো যে x ভাগ হচ্ছে 3 এইটা, আর অথবা যদি এইভাবে থাকে যে x ভাগ হচ্ছে 3, একই কথা, মানে ভাগের পরিবর্তে সেই মানটা আমার নিচে লিখলে একই জিনিস হয়। তো এখানে আমরা লিখতে পারি x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে, মানে এখানে x এর নিচেও 3 আছে, y এর নিচেও 2 আছে, তার মানে এই x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, মানে এই দুইটা যেহেতু মাঝখানে আবার যোগ চিহ্ন আছে যেখানে, তো এই দুইটা এই x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, যেহেতু এই দুইটা যোগ আকার আছে, সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তো এইভাবে করে সবগুলো আশা করি তোমরা পারবা। লাস্ট আর একটা দেখাই দিচ্ছি, যে এখানে দেখো এখানে আছে কি x প্লাস y প্লাস z আছে, আবার ব্র্যাকেটের ভিতরে দিয়ে আছে 2/3 বা 3 এর 2 অংশ। তার মানে এখানে লিখতে হবে যে x y z এর সবগুলো কিন্তু যোগ আছে মাঝখানে, যেটার মাঝখানে যোগ এটার মাঝখানে যোগ, তার মানে x y এবং z এর যোগফলের 2/3, মানে 3 ভাগের 2 ভাগ। তো আশা করি বাকি ম্যাথটাও তোমরা পারবে। এখন আমরা 2 নম্বর ম্যাথে চলে যাই। 2 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে কি প্লাস মাইনাস গুণ ভাগ,
চিহ্নের সাহায্যে লেখো। কি লেখো যে একে আমরা যা ছিল তার বিপরীত করবো। এখন এখানে দেখো দেওয়া আছে কি এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তো এক্স এর 4 গুণ মানে কি, এক্স এর 4 গুণ মানে হচ্ছে 4x, আর ওয়াই এর 5 গুণ মানে কি 5y, এর 5 গুণ যোগ মানে যে মাঝখানে তাহলে যোগ চিহ্ন দিতে হবে। দেখো এটা তাই লিখছি যে এখানে লিখে এক্স এর 4 গুণ হলো 4x, ওয়াই এর 5 গুণ হলো 5y, দেন হচ্ছে নির্ণয় যোগ নির্ণয় যোগ সমান সমান কি হবে 4x প্লাস 5y, এভাবে যোগ করে দিতে হবে। তারপর 2 নম্বর দেখো এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এ এর দ্বিগুণ মানে কি 2a, আর এর থেকে 2 বিয়োগ করতে হবে, তার মানে বিয়োগ চিহ্ন বি। দেখো যে তাই কিন্তু আছে নির্ণয় বিয়োগফল এটা। তো এইভাবে করে এই ম্যাথগুলো করতে হবে। তো এখানে এই ম্যাথগুলো তোমরা পারবা। তো আমি পরে আর একটা করে দিচ্ছি যে এ থেকে বি এর বিয়োগফল, 5 নম্বর এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তো এ থেকে বি এর বিয়োগফল মানে কি, মানে হচ্ছে এ মাইনাস হচ্ছে বি, বিয়োগফলকে আবার কি করতে হবে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করতে হবে। তো এ আর বি এর যোগফল কি, যোগফল হচ্ছে এ প্লাস বি। এই যেহেতু বিয়োগফলকে এই এ আর বি এর যোগফল দ্বারা ভাগ, তার মানে এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি। দেখো এখানে এটা ভেঙে লিখছে যে এ ও বি এর বিয়োগফল হচ্ছে এ মাইনাস বি, এ ও বি এর যোগফল হচ্ছে এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি কে এ প্লাস বি দ্বারা ভাগ করলে দাঁড়াবে কি এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি। আশা করি এই ম্যাথগুলো তোমরা পাবে। এই বাকি যে ম্যাথগুলো আছে সবগুলাই কিন্তু একইভাবে করতে হবে, কোনো পার্থক্য নাই। দেখো আমি যে লাস্টের যে ম্যাথ এটা করি 10 নম্বর, এক্স কে ওয়াই দ্বারা গুণ করে, তার মানে এক্স কে যদি ওয়াই দ্বারা গুণ করি, এক্স গুণ ওয়াই বা এক্স ওয়াই, এই গুণ চিহ্ন দিয়ে যদি আমি পাশাপাশি লিখি সেটা যা হবে, আর গুণ চিহ্ন না দিয়ে লিখলে একই, মানে এখানে মাঝখানে যদি কিছু না থাকে ধরে নিতে হয় এটা গুণ আকার আছে। তার মানে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, তার মানে এক্স ওয়াই বিয়োগ 7। দেখো এই যে এটাই কিন্তু অ্যান্সার। এখন আমরা 3 নম্বর ম্যাথে যাব যে এই 2x প্লাস হচ্ছে 3y ভাগ হচ্ছে 4x মাইনাস 5x গুণ 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। এখন এইখানে দেখো এটা একটা বীজগণিতীয় রাশি, এই রাশিটা কিন্তু বেশ বড় একটা বীজগণিতীয় রাশি। তো এখানে কয়টা পদ আছে এবং সেই পদগুলো কি কি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। তো এই যে বীজগণিতীয় রাশিগুলোর পদগুলাকে আলাদা করার নিয়ম হচ্ছে প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা করতে হয়। তো দেখো এইখানে এটা একটা প্লাস আছে, আর প্লাস আর মাইনাস ছাড়া কিন্তু বাকিগুলো আমরা কাউন্ট করবো না। এই যে একটা মাইনাস আছে, তো প্লাস আর মাইনাসের মাঝে যেগুলো আছে ওগুলো হচ্ছে এক একটা পদ। তার মানে এই 2x এটা একটা পদ, 3y ভাগ হচ্ছে 4y এটা একটা পদ, 5x গুণ হচ্ছে 8y, তো এটা হচ্ছে আর একটা পদ। তার মানে এখানে পদ হচ্ছে কয়টা পদ আছে, পদ আছে 3টা। এই যে একটা পদ, এই যে আর একটা পদ, আর এই যে আর একটা পদ, মানে এখানে পদ আছে 3টা। এবং সেই পদগুলা কি কি 2x, আর একটা পদ হচ্ছে 3y ভাগ 4x, আর একটা পদ হচ্ছে 5x গুণ হচ্ছে 8y। তার মানে প্লাস আর মাইনাস এর আগে পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা পদ। মানে দুইটা পদকে আলাদা করার নিয়মই হচ্ছে প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়া। তার মানে এই যে প্লাস আছে, প্লাসের আগে একটা পদ হবে, প্লাসের পরে আর একটা, প্লাস বা মাইনাস পর্যন্ত আরেকটা পদ হবে। আবার মাইনাস যেহেতু পরে আছে তারপরের বাকিগুলো আবার প্লাস বা মাইনাস পাওয়ার আগ পর্যন্ত কিন্তু পদ হবে, আর একটা পদ হবে। তার মানে ভাগ আর গুণ এটা কিন্তু পদকে আলাদা করে না, এটা হচ্ছে একসাথে কাউন্ট করতে হয়। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের ম্যাথগুলো করলে আরেকটু ক্লিয়ার হবে। এই রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তো দেখো এইখানে আছে 7xy, এখানে কিন্তু কোনো যোগ বা বিয়োগ নাই। এখানে আছে কি 7কে গুণ করছে x দিয়ে, আবার ওইটাকে গুণ করছে y দিয়ে, তার মানে গুণ আকার আছে এখানে। তার মানে এখানে পদ হবে কয়টা, আমরা জানি পদ আলাদা করার নিয়ম হচ্ছে প্লাস অথবা মাইনাস দিয়ে। তার মানে এখানে যেহেতু প্লাস মাইনাস কিছু নাই, তার মানে গোটাটাই হচ্ছে বা পুরাটাই হচ্ছে একটা পদ। তার মানে 7xy রাশিটি একটি একপদী রাশি। ঠিক আছে, সুতরাং xy রাশিতে পদ সংখ্যা কয়টি আছে, পদ সংখ্যা হচ্ছে একটি। আবার এই যে পর 2 নম্বরে দেখো 2a প্লাস b, এখানে পদ আছে কয়টি, আমরা জানি কি পদ আলাদা করতে হয় কি দিয়ে, প্লাস অথবা মাইনাস দিয়ে। তো এখানে দেখো যে একটা প্লাস কিন্তু আছে, তার মানে প্লাসের আগে একটা পদ পরে আর একটা পদ, তার মানে এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। যে 2a প্লাস b রাশিটি একটি দ্বিপদী রাশি, রাশিটিতে 2a এবং b দুইটি পদ আছে, মানে প্লাসের আগে একটা পদ পরে আর একটা পদ। সুতরাং 2a প্লাস b রাশিতে পদ সংখ্যা হচ্ছে 2টি।
তো সেম ভাবে এখানে পদ আছে একটা, দুইটা, তিনটা, এইভাবে করে কিন্তু তুমি যদি বুঝো তাহলে কিন্তু খুব সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারো। এখানে পদ আছে কয়টা, এই যে এটা একটা পদ, এটা আর একটা পদ, আর এই যে এটা আর একটা পদ। কারণ এই যে এখানে ভাগ আছে, তো ভাগ থাকলে তো আর আলাদা হবে না, টোটালটা মিলেই হচ্ছে একটা পদ। এখানে গুণ আছে, এটা মিলে একটা পদ, এটা হচ্ছে আর একটা পদ। তার মানে এখানে পদ সংখ্যা কয়টি? 3টি। এই 5 নম্বরেও দেখো, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এখানেও পদ সংখ্যা 3টি। তো এখন আমরা 5 নম্বর ম্যাথ করব। 5 নম্বর ম্যাথে কি দেওয়া আছে যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তো সহগ নির্ণয় করো, সহগ মানে হচ্ছে সঙ্গী। তো এই বীজগণিত এই রাশিগুলা থেকে সহগ আইডেন্টিফাই করার জন্য কোনো লেটার বা অক্ষরের আগে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে একটা সহগ। যেমন এখানে আছে 6b, বি হচ্ছে একটা লেটার বা অক্ষর, তো বির সাথে আছে কি 6, তার মানে বি এর সহগ হচ্ছে 6। দেখো যেভাবে 6b ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি, 6 গুণ হচ্ছে বি, তো সুতরাং বি এর সহগ হচ্ছে বির সাথে যে সংখ্যাটা আছে সেটাই হবে সহগ। এখন এই যে এখানে এক্স ওয়াই, তো এক্স ওয়াই একটা মানে এক্স একটা অক্ষর, ওয়াই একটা অক্ষর, তো এই অক্ষরের সাথে আগে কিন্তু কোনো সংখ্যা ওইভাবে নাই যে 2 3 4 5 এরকম কিছুই নাই, ব্যাকও লেখা নেই। তো এরকম যদি কোনো সংখ্যা না থাকে কোনো বীজগণিত রাশির সাথে, মানে এক্স ওয়াই এরকম কোনো অক্ষরের সাথে যদি সহগ না থাকে, তখন ধরে নিতে হয় তার আগে সহগ হচ্ছে 1 আছে। কারণ 1 দিয়ে যদি এক্স ওয়াই কে গুণ করি তখন কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, এক্স ওয়াই হবে। তার মানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1। আবার এই যে এ বি এর সহগ হচ্ছে কি 7। দেখো জাস্ট তোমরা খালি চিন্তা করবা যে লেটারের আগে কি সংখ্যাটা আছে। যেমন এক্স এর সহগ 2, এ বি এর সহগ 5। দেখো খুব সহজ। তো এইভাবে করে বাকি ম্যাথগুলো তোমরা পারবা। তো একটু ভিন্নতা আছে যে 6 নম্বরে, এটা তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তো প্রথম অংশ তুমি খুব সহজেই পারবা যে এখানে ওয়াই এর সহগ হচ্ছে কত? 14, যে ওয়াই এর সহগ হচ্ছে 14। আর এখানে আছে -4z। এখন এই জেড এর সহগ হচ্ছে নরমালি হচ্ছে কি 4 আছে এখানে। তো যদি এখানে প্লাস থাকতো তখন কিন্তু সহগ 4ই হতো। যেহেতু এখানে তোমার এই মাইনাস আছে, তো এই কারণে এই জেড এর সহগ হবে এই -4 পুরোটা। তার মানে জেড এর সহগ হবে -4, এটা লিখতে হবে। আর প্লাস থাকলে কিন্তু লেখার দরকার নেই, প্লাস থাকলে জাস্ট এই যেমন আগের ম্যাথে যে ওয়াই এর সহগ হচ্ছে কি 8, এখানে কিন্তু প্লাস দেয়া আর না দেওয়া সমান কথা। যে এখানে 8 এর আগে যদি প্লাস নাও দেই তার মানে আছে প্লাস। তারপরে এক্স এর সহগ 2, এই 2 এর আগে যদি কিছু নাও দেই তার মানে 2 সিম্বল হবে কি প্লাস। তার মানে কোনো সহগের ক্ষেত্রে যদি আমরা মাইনাস থাকে তখনই কেবলমাত্র সেটাকে আমরা আলাদা হিসেবে কাউন্ট করব। আর মাইনাস যদি না থাকে তখন কিন্তু সেটাকে আমরা জাস্ট নর্মালি ওই সংখ্যাটা লিখে দিলেই হবে। যেমন এখানে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে কত? এই -1/2 বা হাফ, -হাফ। তারপরে আমরা এই খ নম্বরে যাই, এই এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক মানে হচ্ছে এখানে দুইটাই অক্ষর, নর্মালি এই ক্ষেত্রে এক্স ওয়াই জেড মানে এবিসিডির লাস্টের দিকে যে 3টা অক্ষর আছে এক্স, ওয়াই এবং জেড, এই 3টাকে ধরা হয় হচ্ছে তোমার চলক। এর আগে পরে এবিসিডি এম এন জাত আছে, এগুলো হচ্ছে সহগ। যেমন এখানে এ এক্স, তার মানে এ গুণ হচ্ছে এক্স, এই যে এখানে মাঝখানে প্লাস মাইনাস ভাগ কিছু না থাকলে আছে কি গুণ। তার মানে হচ্ছে এখানে এক্স এর আক্ষরিক সহগ হবে এ। ঠিক আছে। তো যদি কখনো আবার বলে যে এই এরকম মান দিয়ে যদি বলে যে এ এর আক্ষরিক সহগ কত, তো এ এর সহগ হচ্ছে তখন কত হতো? এক্স হতো। মানে এ এর সহগ এক্স, আবার এক্স এর সহগ এ। তো এখানে এক্স এর আক্ষরিক সহগে বের করতে বলছে, তার মানে এক্স বাদে যা থাকবে সেটা হচ্ছে আক্ষরিক সহগ। যেমন এখানে এ এক্স আছে, তার মানে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এ। আর এই যে 3 যেটা আছে এটা কিন্তু একটা শুধুমাত্র সংখ্যা, তার মানে এটা হচ্ছে একটা ধ্রুবক। তো এটা যদিও এখানে লেখার দরকার নেই, তুমি শুধু এখানে চিন্তা করবো যে এই যার সহগ বের করতে বলবে তার আগে কি আছে ওইটাই হবে ওইটা সহগ। যেমন এখানে ধরো এক্স এর সহগ আছে এ আর বি জেড, এটা তোমার চিন্তা করার দরকার নাই, কারণ এখানে জেড এর সহগ তো বের করতে বলে নাই, শুধু এক্স এর সহগ বের করতে বলছে। তার মানে এক্স এর সহগ হচ্ছে কি এ। তারপরে যে দেখো এই পি এক্স ওয়াই, তার মানে এক্স বাদে যা থাকবে ওইটাই কিন্তু এক্স এর সহগ। এক্স বাদে এখানে আছে পি আর এখানে আছে ওয়াই, তার মানে পি ওয়াই যেটা সেটাই হচ্ছে এক্স এর সহগ। তো আশা করি এই ম্যাথগুলো তুমি বুঝতে পারতেছো। তো এখন আমরা 6 নম্বর ম্যাথটা করবো। 6 নম্বরে কি বলছে যে একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা, নিচের রাশিগুলির দ্বারা কি বোঝানো হয়েছে? 3y, তার মানে কি এখানে y মানে হচ্ছে একটি বইয়ের দাম, মানে 3y মানে কি তাহলে 3টি বইয়ের দাম। এই খুব সহজে লিখতে পারো 3y। তুমি এই যে মাঝখানে যদি এইটুকু তুমি যদি নাও লেখো
3y তারপরে একবার লিখতে পারো, সুতরাং 3y হলো 3টি বইয়ের দাম। 7x, x হচ্ছে একটি কলমের দাম। 7x মানে কি 7টি কলমের দাম, তাহলে এই একবারে কিন্তু এই লাইনটা লিখে দিলে হয় 7x হলো 7টি কলমের দাম। তারপরে যে এটা দেখো এখানে দুইটা মান আছে, x হচ্ছে তোমার কলমের দাম, এই y হচ্ছে কি তোমার বইয়ের দাম। তার মানে এইখানে জিনিসটা দাঁড়াবে কি, তুমি যদি এগুলা নাও লেখো একবার লিখে দেবা x প্লাস 9y হলো একটি কলম, মানে x যেহেতু একবারই শুধু আছে, এর আগে পরে কোনো সংখ্যা নাই, তার মানে একটি কলম, এবং 9y হলো 9টি বইয়ের মোট দাম। আর তুমি এভাবে যদি ভেঙে লিখো সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে 5x প্লাস হচ্ছে 8y, তো 5x মানে হচ্ছে তোমার 5টি কলমের দাম, আর 8y হচ্ছে 8টি বইয়ের দাম, দুইটার যোগফল। যে সুতরাং 5x প্লাস 8y হলো 5টি কলম ও 8টি বইয়ের মোট দাম। মোট দাম মানে হচ্ছে এই যে যোগ, যেহেতু যোগ আছে তার মানে মোট দাম। এইভাবে করে তুমি বাকি ম্যাথটাও করবে। এখন আমরা 7 নম্বর ম্যাথে যাব। 7 নম্বর ম্যাথও কাছাকাছি, যে একটি খাতার দাম হচ্ছে x টাকা, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে এখন বের করতে হবে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম। তো 5টি খাতা, একটি খাতার দাম x, তার মানে 5টি খাতা মানে হচ্ছে 5x, আবার 6টি পেন্সিল, তো একটি পেন্সিলের দাম হচ্ছে y, তার মানে 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y। এটার হচ্ছে কি বের করতে বলছে, মোট দাম। মোট মানে কি এই 5টি খাতা আর এই 6টি পেন্সিলের মোট দাম মানে হচ্ছে মাঝখানে যোগ করে দিলে আমি মোট দামটা পেয়ে যাবো। দেখো যেটাই, সুতরাং 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম হচ্ছে 5x প্লাস 6y। এটা সেম ভাবে যে বাকি ম্যাথগুলো করতে হবে। তো আমি একটা পরের ম্যাথ করে যে লাস্ট 3 নম্বরটা করি। 10টি খাতা, তো 10টি খাতা 5টি পেন্সিল 2টি রাবারের দাম। তো একটি খাতার দাম হচ্ছে x টাকা, তার মানে 10টি খাতার দাম হচ্ছে 10x, আর যেহেতু মোট দাম বের করতে বলছে তার মানে সবগুলোর যোগফল বের করতে হবে। যোগ হচ্ছে পেন্সিলের দাম, তো একটা পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তার মানে 5টি পেন্সিলের দাম 5y, আর রাবারের দাম হচ্ছে একটি রাবারের দাম হচ্ছে z টাকা, তার মানে হচ্ছে 2টি রাবারের দাম 2z। এই যে সবগুলোর যোগফল, এটাই হচ্ছে তোমার মোট দাম। এই দেখো 10x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 2z, এটাই হচ্ছে মোট টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবো। তো আমি এই যে এখানে দেখো আর একটা জিনিস দেওয়া আছে যে 1 হালি কলার দাম হচ্ছে x টাকা হলে 5 হালি কলার দাম কত। তো 1 হালির দাম x টাকা, তার মানে 5 হালি কলার দাম কত হবে 5x, খুব সহজ। তো এটা একটু ভিন্নতা আছে যে 12টি কলার দাম কত। তো আমরা জানি 1 হালি কলার দাম, তা 1 হালি কলার দাম আমরা দেওয়া আছে x টাকা। তো এখন 1 হালি কল আবার আমরা জানি কি 4টি, তো 1 হালি কল যদি 4টি হয় তার মানে 4টি কলার দাম x টাকা। এটা কিন্তু বলেই দিচ্ছি যে 1 হালি কলার দাম x টাকা। তো 1 হালি কল যদি 4টি হয় তার মানে 4টি কলার দাম হচ্ছে x টাকা। একটি কলার দাম কি 4টি কলার দাম যদি x টাকা হয়, একটি কলার দাম অবশ্যই কম হবে, আর কম হলে কি ভাগ হবে x/4। আর 12টি কলার দাম, 12 একের চেয়ে বড় সংখ্যা, তার মানে 12টি কলার দাম যদি আর বের করতে চাই সেই মানটা বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে, x গুণ 12 বাই হচ্ছে 4, বা x/4 গুণ 12। এখন এইটা আর এটা যদি কাটাকাটি করি 3 হয়, তার মানে 3x। এটা হচ্ছে 12টি কলার দাম। এখন আমরা 8 নম্বর ম্যাথ করব। 8 নম্বর ম্যাথে কি দেওয়া আছে দেখো, সঠিক উত্তরটি খাতায় লেখো। এটা হচ্ছে এমসিকিউ টাইপের, যে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি পাবো। x এর দ্বিগুণ তার মানে 2x, 5 বিয়োগ করলে মানে -5। তো দেখো এই যে 2x - 5, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে যে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ মানে হচ্ছে 2x - 5। তারপরে যে a এর 3 গুণের সাথে, তার মানে 3x, xy এর গুণ যোগ করলে, যোগ মানে হচ্ছে এই যে যোগ দিছে, আর এই যে গুণ মানে xy এর গুণ। না, খুব সহজ, এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপরে দেখো এই 3 নম্বর যেটা আছে a এবং c এর গুণফল, তার মানে ac লিখলাম। গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ, তার মানে বিয়োগ bx, বিয়োগ করলে নিচের কোনটি দেখো ac - bx, তাহলে পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। তোমাকে বুঝতে হবে যে এখানে লেখা আছে কি, সেটার উপরে বেস করে তুমি প্রয়োজন আলাদা করে লিখে দেন হচ্ছে মিলাবা যে এখানে ক খ গ কোনটার সাথে সেটা ম্যাচ করে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যে অনুশীলনী 4.1 এই বীজগণিতের যে ম্যাথগুলো আছে সেগুলো খুব সহজেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে বীজগণিতের কিন্তু প্রথম অধ্যায়ের প্রথম অনুশীলনী, মানে মাত্র বীজগণিতটা শুরু হচ্ছে। তো আশা করি এইটা বুঝতে পারছো। আর এই বেসিক জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ম্যাথগুলো করা তোমাদের জন্য খুবই সহজ হবে, বা আমি আরো সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
কথা হবে পরবর্তী ভিডিওতে অনুশীলনী 4.2 নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।